क्योंकि मैं जानता हूँ जो पानी से नहाएगा वो लिबाज बदलेगा, जो पानी से नहाएगा वो लिबाज बदलेगा, जो पसीने से नहाएगा वो एक दिन इतिहास बदलेगा, इतिहास बदलेगा। ভিডিওটা দেখে একটু মোটিভেট হয়েছিলাম যে কিছু এডিট করতে হবে, আর তারপরেই হলো এই হাল। কম্পিউটারটা আবার ডিস্টার্ব করা শুরু করেছে। কাল রাতে এতে লাস্ট এডিট করেছিলাম, তারপর থেকে আজ সকালবেলা আর অনই হচ্ছে না একদম। তারপর আমরা অনেক জায়গায় এটাকে সারানোর জন্য নিয়ে গেছিলাম, তারপর জানলাম যে এতে মাদারবোর্ডটা ডিস্টার্ব হয়ে গেছে, মানে খারাপই হয়ে গেছে টোটাল। আর এটাকে সারানো কোনোভাবেই সম্ভব নয়, মাদারবোর্ডটাই চেঞ্জ করতে হবে। তাই আর বেশি দেরি না করে আমরা নিয়ে নিলাম আমাদের নতুন মাদারবোর্ড। আরে না না, এত সহজে কোথায়। আমাদের এখানে দুটো প্রবলেম ফেস করতে হয়েছে, যার মধ্যে প্রথম প্রবলেমটা হলো আমাদের যে মাদারবোর্ডটা এতে লাগানো আছে সেই মাদারবোর্ডটা আর মার্কেটে পাওয়া যায় না। আর সেকেন্ড প্রবলেমটা হলো যে মাদারবোর্ডগুলো এই প্রসেসরটা সাপোর্ট করে সেগুলোর প্রাইস প্রায় ৬,০০০-এর ওপর, বা প্রায় ৬,০০০ এইরকমই। আর আমার কাছে টাকা বলতে তাহলে এবার কি করা যায়, অনেক ভেবেচিন্তে একটা লাস্ট অপশান বার করেছি, দেখা যাক সেটাই কি কাজ হয় না হয়। ये क्या है? चिकने डब्बे में 100 की हरी बत्ती डाल। ये कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। अबे शाणे, ये भीख नहीं मांग रहे, चंदा है। সেকেন্ড যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো এবার পালা আমাদের কোনো একটা ভালো দোকান দেখে সেখান থেকে মাদারবোর্ডটা নেওয়ার। তো কলকাতায় আমাদের একটা জানাশোনা দোকান ছিল যেখানে প্রাইসটা অন্য সব দোকানের থেকে কম, তো ওই দোকানটাই ওই জন্য ফিক্সড হলো। আর মাদারবোর্ডটা কিনতে গেছিলাম আমি আর অর্ক দুজনে, আর কিনে আনা হলো আমাদের নতুন মাদারবোর্ড ASRock H310। এটা ইন্টেলের 6 থেকে 9 জেনারেশনের সব প্রসেসরকেই সাপোর্ট করে। আর এর সাথে নিয়েছি আমরা নতুন একটা SMPS, যেটা 450 ওয়াটের SMPSটা ওখানে আছে। যেহেতু আমাদের মাদারবোর্ড আর SMPS কেনা হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে দোকানে দিয়ে অ্যাসেম্বল করিয়ে নেওয়ার কথা, কিন্তু আবার নিজের মধ্যে অ্যাওয়ার্ড অংশমান জেগে উঠলো যে না, এটা নিজে থেকেই করতে হবে। अभी मेरे को समझ में आया इसका एक्चुअली प्रॉब्लम क्या है। इसका पूरा गियर बॉक्स बाहर निकालना पड़ेगा। আর তাই এর পুরো গিয়ার বক্সের সাথে এর ফিউল পাম্পটাকেও বের করে নিয়েছি। সেই যখন অনেক দিন পর আমাদের মেশিনটা খোলা হয়েছে, তো এটাকে আপাতত একটু পরিষ্কার করে নেওয়া দরকার। অতটাও না, অল্প করে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে কমপ্লিট করে নিতে হবে, যার জন্য লাগবে সামান্য একটু নলেজ আর কিছুটা পেশেন্স। তো আমরা যদি এবার এর বক্স কন্টেন্টটা দেখি, যে বক্সের মধ্যে কী কী আছে সেগুলো আমরা যদি দেখি, তো বক্স খুললেই ফার্স্ট পাওয়া যায় একটা, এটাকে কী বলে ভুলে গেছি। আচ্ছা, ফার্স্ট হলো দুটো সাটা কেবেল, ইউজার ম্যানুয়াল, ঠিক আছে, এর পিছনের গার্ডটা, আর এইভাবে আছে এই মাদারবোর্ডটা। বার করে দেখিয়ে দিই, এই হলো এই মাদারবোর্ডটা। যারা ভিডিওটা টিউটোরিয়াল পারপাসের জন্য দেখছো, তো তাদেরকে বলে দিই, আমরা প্রসেসরটা লাগাবো মাদারবোর্ডের এখানে। ওকে, এটা তুলে নিলাম। প্রসেসরের এই কোণে একটা তীর চিহ্ন আছে, আর এখানেও একটা তীর চিহ্ন করা আছে, দুটো একদিকে করে এভাবে বসিয়ে দিলাম। ওকে ওকে, এটা এইভাবে লক হয়ে যায়, সিম্পল। আচ্ছা, এর উপর একটু থার্মাল পেস্ট আমরা লাগিয়ে নেব, বেশি না, সামান্য একটু।
এবার সামান্য একটু থার্মাল পেস্ট সিপিইউ ফ্যানটার উপরেও একটু লাগিয়ে নেব। হয়ে গেল, সিম্পল। ওকে, এবার সিপিইউ ফ্যানটা বোর্ডের উপর বসিয়ে নেব। সিপিইউ ফ্যানটা এভাবে লকগুলো খুলে এর ওপর বসিয়ে নেব। ওকে ওকে, এবার এইগুলো এদিকে ঘুরে দিলে এইভাবে লক হয়ে যাবে। এবার সিপিইউ ফ্যানের পোর্টে ক্লিপটা লাগিয়ে দেব, সিম্পল। আর এইভাবে এখানে র্যামটাও লাগিয়ে নেব। এরপরে ক্লিক, এরপরে ক্লিক, হয়ে গেল, র্যামটাও লেগে গেছে। তো কানেকশানের মধ্যে আর বাকি আছে আমাদের হার্ড ডিস্কের লাইনটা। হার্ড ডিস্কের লাইন লাগিয়ে দেওয়ার আগে পাওয়ার, এটা হলো হার্ড ডিস্কের পাওয়ারের জন্য। হার্ড ডিস্কের পাওয়ার লাইনটা লাগিয়ে দিলাম। তারপরে মাদারবোর্ডের সাথে কানেক্ট হচ্ছে এটা, সেই লাইনটা লাগিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। আর এতে কেবল ম্যানেজমেন্টের মধ্যে বলতে আমরা আপাতত শুধু এখানে কিছুটা তার বেঁধে রেখেছি, আর এখানে কিছুটা তার বেঁধে রাখবো যাতে আমাদের পরে খুঁজতে না অসুবিধা হয়। আমাদের পিসি অ্যাসেম্বল করা কমপ্লিট হয়ে গেছে। তো একটা সাইড আপাতত খোলা আছে, অন করে দেখে নিই যে সব ঠিকঠাক চলছে কিনা, তারপর ওটাকে একবারে বন্ধ করে দেবো। ওকে, চলো। কম্পিউটার অন হয়ে গিয়েছে, আর আমরা কিছু চালিয়ে চেক করে নিই যে সব ঠিকঠাক হচ্ছে কি না। আপাতত আমাদের একটা ভিডিও ইউটিউবেই চালিয়ে দেখানো যাক। ইউটিউব খুলছে, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিকই আছে সব কিছুই পারফেক্টলি চলছে। আর এর থেকে বোঝা গেলো শেষ ভালো যার সব ভালো তার। আর শেষটা আরও ভালো করতে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, কারণ 500 হতে আর অল্প কিছুই বাকি, মানে 500 সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছুই বাকি। জলদি সাবস্ক্রাইব করে নাও। টাটা।